2024 মেয়াদ শেষ, এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে 5 মিনিটে দেখতে পারি, আপনারা কেন পারেন না? তাহলে মনিটরিংটা আরো বাড়াতে হবে। এই যে দেখেন, একটা না, শুধু একটা, দুইটা, তিনটা, দেখেন আপনি এটা কি উদ্দেশ্যে রেখেছেন? বিক্রয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো। এই কাজ করেন কি এটাতে ল্যাবে? হ্যাঁ, এটা কেন রাখছেন? খাওয়ার জিনিস মানুষের কাছ থেকে না, তাহলে আপনি কি করবেন? কোথায় থাকবে এটা? হ্যাঁ, তাহলে আপনার এখানে 7 মাস ধরে কি করছে? রেস্ট করছে? অনেক কমপ্লেইন আসে আমাদের, এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক রকম রিপোর্ট আসে। কেন আসে? এইসব কারণে আসে। আপনারা মনে করেন যে শুধু খাবার চেক করে খেতে হয়, আর এখানে মানুষের কাছ থেকে কিন্তু হাজার হাজার টাকা নেন একটা টেস্টের জন্য। অথচ কি করেন? মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে টেস্ট করেন। আজকে জানুয়ারির 13 তারিখ, ডিসেম্বর 24 মেয়াদ শেষ, এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখান থেকে 5 মিনিটে দেখতে পারি, আপনারা কেন পারেন না? তাহলে মনিটরিংটা আরো বাড়াতে হবে। এই যে দেখেন, একটা না, শুধু একটা, দুইটা, তিনটা, দেখেন আপনি এটা কি উদ্দেশ্যে রেখেছেন? বিক্রয়ের উদ্দেশ্যে আমি এটাই বলবো। এগুলো ব্লাড ব্যাগ। ঔষধ সব সময় শুকনো ঠান্ডা স্থানে রাখতে হয়। আপনাদের প্যাকেটগুলো ভিজে গেছে। হ্যাঁ, কিন্তু যদি ফ্রিজের সমস্যা যদি থেকে থাকে, তাহলে কি করতে হবে? ফ্রিজটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? পড়েন, আপনি পড়েন। 24/10, এটা কোন মাস? জানুয়ারি 2025। তাহলে এটা ডেট চলে গেছে না? 3-4 মাস আগে চলে গেছে। তাহলে এই বিষয়টা এখানে দেখেন, 27 সালে ডেট যাবে, 29 সালে ডেট যাবে, 28 সালে ডেট যাবে, কিন্তু আপনি যখন এগুলো একসাথে রাখবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না কখন এটা দিয়ে দিবেন। কারণ আপনার এটা কিন্তু হসপিটাল, আপনার তো এখানে বেশি ইউজ হবে এটা। নর্মালি বাইরের ফার্মেসিতে কিন্তু সার্জিক্যাল আইটেম কম চলে, কিন্তু হসপিটাল সাথে থাকে, তখন কিন্তু সার্জিক্যাল আইটেম আপনারা এখান থেকে সেল করে দিবেন। রোগীও দেখবে না, নার্সও খেয়াল করবে না, একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি বোঝাতে পারছি? আপনি যদি 1 সপ্তাহ হতো, আপনি হয়তো 2 দিন হলে মানুষ ইগনোরেন্ট থাকতে পারে। এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে শেষ হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 2.5 মাস হয়ে গেছে। আপনি মেয়াদ উত্তীর্ণ। এটা কি ক্যাথেটার না? এটা আবার দেখেন 26 সাল পর্যন্ত মেয়াদ আছে। তাহলে আপনি এই যে দেখেছেন, সেম জিনিস। তাহলে কি করছেন আপনি? আপনি মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ আছে এগুলো মিলিয়ে ফেলেছেন। তাহলে এটা কি উদ্দেশ্যে মিলিয়েছেন? এটা আমি কি অন্ধবিশ্বাস করার সুযোগ আছে আপনাকে? এই যে এটা দেখেন, এটা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে এভাবে চালালে কি হবে? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বলেন আপনাদের, আপনি তো ইনচার্জ কি এইটার নাকি পুরো হসপিটালের ফার্মেসির? তাহলে কি আপনি যে ইনচার্জে থেকে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন? করেননি তো। এই যে মেয়াদ শেষ। আপনারা যদি মনে করেন যে শুধু ঢাকায় অভিযান হয়, এখানে হবে না, অনেক ভুল ভাবছেন। আমি কিন্তু প্রতি সপ্তাহে আসবো। ইউনো মহোদয় অবগত আছেন, দেখছেন সিনিয়র, দেখেন আপনি এটা যে সেল করেননি এই পর্যন্ত কারো কাছে, এটা কোনো প্রমাণ আপনি দিতে পারবেন আমাকে? আমি এসে যখন মেয়াদ উত্তীর্ণ পাবো, তখন আপনার অবশ্যই এটা আপনি অসৎ উদ্দেশ্যে রেখেছেন, আপনি এটা বিক্রয়ের জন্য রেখেছেন, এটাই বলা হয়। কারণ কি, এটা দেখেন সেপ্টেম্বরে শেষ হয়ে গেছে। আপনি যদি আলাদা রাখেন যে এটা মেয়াদ উত্তীর্ণ, আলাদা বক্সে রাখা হয়েছে, ওখানে তো আমি হাত দিব না, কারণ আপনি সর্টিং করে বের করে ফেলেছেন, তাই না? দেখেন সুনাম নষ্ট হবে না। এই যে এটাও মেয়াদ উত্তীর্ণ, দেখেন আমি কয়টা বের করেছি, এর মধ্যে থেকে কতগুলো মেয়াদ উত্তীর্ণ। আপনার হসপিটালের অ্যাডমিনে কে আছে, অথরিটিতে কে আছে, ও ডাকেন। কেমন থাকে? কারো কি ডেট চেক করার মতো মানসিক অবস্থা থাকে? আপনার এখানে উনি কি ট্রাস্ট নিয়ে ভর্তি হবে? মানে কি ট্রাস্ট নিয়ে যে আপনি ওষুধটা দিচ্ছেন, আপনি ডায়াগনোসিস করছেন, আপনি কিন্তু তাকে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্যই হসপিটালটা হয়তো খুলেছেন, যে আপনি ফার্মেসি ওষুধ এখান থেকে দিবেন, আপনি ডায়াগনোসিস এখান থেকে হবে, ডক্টরও আপনার ওটির সেবাও আপনি এখান থেকে দিবেন। অনেক সেবা দেন আপনারা, আমি দেখলাম ডায়ালাইসিস সেন্টারও আছে আপনাদের, তাই না? তাহলে যদি এখানে এরকম 6-7 মাস আগের মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়, যদি আপনার এই ক্যাথেটার গুলো এই হসপিটালে এই আপনার মেয়াদ উত্তীর্ণ 3 মাস আগে পাওয়া যায়, এতগুলো, তাও এটা কি দুঃখজনক না? আমি ভোক্তা অধিকার আইনের 51 ধারা অনুযায়ী এখানে 1 বছরের কারাদণ্ড দেওয়া যায়, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আমি আপনাদের এই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা বা ডিসপ্লেতে সংরক্ষণ করা 51 ধারা অনুযায়ী আপনাদেরকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই জরিমানা এখন পরিশোধ করবেন এবং এই ভুল থেকে শিখবেন। আপনি ব্যবহার করেন না, এটা আমি কখন বুঝবো? যখন এটা আপনার ল্যাবে থাকবে না। যখন ল্যাবে থাকবে, নো কোম্পানি এই মেয়াদ উত্তীর্ণ জিনিস নিয়ে কি করবে? মেয়াদটা চেঞ্জ করে আবার বিক্রি করবে। এগুলো কখনো চেঞ্জ হয় না।